তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে ডাইভারজেন্স দিয়ে। একটু অপেক্ষা করি, দেখি বাকিরা আসুক। স্যার, বলো। এবির কোনো শীট আছে? এবি বলতে? যে এ আর বি সিকিউ তে? সিকিউর এবি? ইয়েস স্যার। কেন, যে শিট দিছে ওর মধ্যে পাও নাই? এখানে জাস্ট কোশ্চেন গুলা দাও স্যার, অ্যান্সার গুলা ধরে বইয়ে বাইর তেমন গুছানো নাই তো। অ্যান্সার বাইর করবা, আমাকে জিজ্ঞেস করবা তাইলে ক্লাসে। সব শিট দিলে কি হুবহু শিট লিখলে হবে? হুবহু শিট লিখলে হবে না তো, তোমাকে খুঁজে বের করতে হবে। কোনো ফেনোমেনা তুমি যে না বোঝা মানে বললাম সেটা বুঝাই দিই। বাট এ আর বি তোমার নিজের লেখার স্কিল তৈরি করতে হবে। এ বি নিজের মতো করে লিখবা। ওকে, আসো ডাইভারজেন্সে আসো। ইফ নাবলা ইকুয়াল টু দিস, আমরা আগের দিন পড়ছিলাম ডেল বাই ডেল এক্স আই, ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল জেড কে, and a is a vector, ধরো a x I, a y j, a z k. Therefore divergence of a, যেটাকে ছোট্ট করে লেখা হয় div a, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় নাবলা ডট এ দিয়ে, এখানে arrow দাও, এবং যেটা সমান হচ্ছে ডেল বাই ডেল এক্স অফ এ এক্স। এই ডাইভারজেন্স করেনি তোমাদের? রেডিয়েন্ট দেখাইছে শুধু। ডাইভারজেন্স দেখেনি শিওর? শিওর। ওকে, ডেল বাই ডেল জেড অফ এ জেড, এই হচ্ছে তোমার ডাইভারজেন্সের ডেফিনেশন বলো বা ফর্মুলা বলো, যা বলো এখানে আছে। কোশ্চেনে যদি আসে হোয়াট ইজ ডাইভারজেন্স, বাস এটা লিখে দিবা, যা লিখছি এটাই অ্যান্সার ডাইভারজেন্স। হোয়াট ইজ ডাইভারজেন্স? ওকে, সো আমরা কোশ্চেনে যাব। যে ও তার আর দুটা কথা বলে নেই। যদি ডাইভারজেন্স পজিটিভ নেগেটিভ আসে তাহলে কি হবে? নোটা বেনে এক, ইফ ডাইভারজেন্স বিকাম জিরো। আচ্ছা, আমরা এই ইউজ করি, ডাইভারজেন্স অফ এ বিকাম জিরো, it means A is solenoidal. Solenoidal টার্মটা মনে রাখবা। If divergence of A is greater than zero, it means A is expanding or অনেকগুলো টার্ম তুমি কোশ্চেনে পাবা। এক্সপান্ডিং সলিনয়েডাল মানে কি? আমি একটু পরে বলতে যাবো। এক্সপান্ডিং, অথবা আমরা বলবো ইনক্রিজিং, অথবা থাকতে পারে কোশ্চেনে ডাইভার্জিং। আমি একটু পরে বলতেছি, সব এক্সপ্লেন করব, কোনো টেনশন নাই।
ডাইভার আমি আগে লিখে নেই, পরে ইনশাআল্লাহ এক্সপ্লেন করছি। 3 নাম্বার, if divergent of a less than 0, it means a is contracting or decreasing or converging. সেও নাই, সেও নাই। ওকে, এবার আসো সলিনয়েডাল মানে কি। ওকে, খেয়াল করো, কোন ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 আসে তাহলে আমরা বুঝবো যে ভেক্টরটা ক্যালকুলেশনের শুরুতে যত বড় ছিল ক্যালকুলেশনের শেষে অত বড়ই আছে, বাড়তেছেও না এটার সাইজ কমতেছেও না। দ্যাট ইজ কল্ড সলিনয়েডাল। বুঝছো আমার কথা, বুঝছো? যদি Yes, sir. কোনো একটা ভেক্টর বড় ছোট না হয় তাহলে সেটাকে বলে সলিনয়েডাল। ওকে, আর ডাইভারজেন্স বের করার পরে যদি দেখি পজিটিভ আসছে তাহলে আমি বুঝবো যে ভেক্টরটা বড় হচ্ছে বা ভেক্টরটা ইনক্রিজ করছে অথবা ভেক্টরটা কোথাও থেকে বের হচ্ছে। এই ডাইভার্জিং এন্ড কনভার্জিং ব্যাপারটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, আগে শুনে নাও। আর কোন একটা ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা বুঝবো যে এটা কন্ট্রাক্টিং ছোট হচ্ছে বা অ্যামাউন্টটা কমে যাচ্ছে ডিক্রিজিং অথবা কনভার্জিং। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সলিনয়েডাল। এই সলিনয়েডাল পরীক্ষায় আসে, প্রুফ দ্যাট দ্য ভেক্টর ইজ সলিনয়েডাল, এই কথাটা পরীক্ষায় আসে। তো সলিনয়েডাল, এক্সপান্ডিং, ইনক্রিজিং, কন্ট্রাক্টিং, ডিক্রিজিং, ব্যাপারটা বুঝছো? Yes, sir. সবাই বুঝছো তো না? 0 হলে এক্সপান্ডও করতেছে না, কন্ট্রাক্টও করতেছে না, সলিনয়েডাল। 0 থেকে বড় হইলে এক্সপান্ডিং, 0 থেকে ছোট হলে কন্ট্রাক্টিং। এবার লাস্টে যে দুটো টার্ম লিখছি এই টার্মটা তোমাদের জন্য নতুন, এটা এক্সপ্লেন করে দিচ্ছি যে ডাইভার্জিং বা কনভার্জিং বলতে কি বোঝায়। ডাইভার্জিং মানে হচ্ছে, ধরো এখানে লাইট সোর্স আছে, লাইট সোর্স আছে, ঠিক আছে, এখান থেকে সব আলো বাইরের দিকে যাবে না স্যার? যাবে না? Yes, sir. এই যাওয়াটাকেই বলা হয় ডাইভার্জিং বা ডাইভারজেন্স। যেটা ডাইভার্জ হচ্ছে, কোনো এক জায়গা থেকে বের হচ্ছে, বের হওয়াটাকে ডাইভারজেন্সি বলে বা ডাইভারজেন্স বলে। আর ধরো যে একটা ব্ল্যাক হোল, আমরা জানি ব্ল্যাক হোলের মধ্যে কি করে, সব জিনিস এসে ঢুকে, তাই না? ধরো এটা একটা ব্ল্যাক হোল, সবাই এর মধ্যে এসে ঢুকতেছে, এটাকে বলা হয় কনভার্জেন্ট। এটাকে বলা হয় কনভার্জেন্ট। আমি কি বুঝাতে পারছি ডাইভার্জিং এন্ড কনভার্জেন্ট বলতে কি বোঝাচ্ছে? ঝটপট ঝটপট বলো, বুঝছো কিনা? Yes, sir. Yes, sir. এখানে তোমরা আরো একটা টার্ম পাবো, ওই টার্মটা লিখে রাখো। এখানে তোমরা আরো একটা টার্ম পাবা, এবং টার্মটা হচ্ছে সোর্স। যদি আমার কি বলে ডাইভারজেন্স পজিটিভ হয় তাহলে সেই ভেক্টরটাকে আমি সোর্স বলবো। যেমন এই তোমাকে আমি লাইট সোর্সের কথা বললাম। আর যদি নেগেটিভ পাই তাকে আমরা সিঙ্ক বলবো, সিঙ্ক। যেমন একটা ব্ল্যাক হোলের এক্সাম্পল দিলাম, একটা ব্ল্যাক হোল হচ্ছে, একটা ব্ল্যাক হোল হচ্ছে একটা সিঙ্ক, যেখানে সবকিছু ঢোকে। বাসা বাড়িতে সিঙ্ক আছে না, রান্নাঘরে, ওয়াশরুমে, বেসিনে, সিঙ্কে কি হয়, সব জিনিস ঢুকে যায়, তাই না? আর সোর্সে কি হয়, সেখান থেকে সব জিনিস বের হয়। তাহলে এই শব্দগুলো তোমরা কোশ্চেনে পাবা। এখন আমরা ম্যাথ করবো, একটু বুঝছো কিনা আগে বলো ঝটপট। Yes, sir. এবার আসো আমরা ম্যাথ করি। মাথায় বাড়ি দিবেন, উঠে আবার পড়ো। এবার কোশ্চেনে আসো। ধরো একটা ভেক্টর দেওয়া আছে,
a x square y I plus x square plus y square j plus plus না minus xy plus yz plus zx into k. এক নাম্বার find divergence of a. দুই নাম্বার find divergent of a at the point 101. তিন নাম্বার লেখো if x is not sorry x comma y comma z is not equal to 0, then দাঁড়াও এভাবে লিখি আমরা if x equal to 0 y greater than 0 and z less than 0, then whether a is solenoidal, sink or source. Explain. 4 number. If A is solenoidal, then find the value of x, y, z. লাস্টের কোশ্চেন আমি জানি না অ্যান্সার আসবে কিনা, লিখে রাখো আর কি, পরে অঙ্ক করতে গেলে বুঝতে পারবে। মোটামুটি তোমার এই তিনটা কোশ্চেন খুব পপুলার, এই তিনটা কোশ্চেন খুব পপুলার, খুব খুব সহজ, কঠিন কিছু না, কারণ আগের দিন তোমাদের আমি কি বলে গ্রেডিয়েন্ট করে দেখাইছি, তো কাছাকাছি টাইপের ম্যাথ। কোশ্চেন লেখো, লেখা শেষ হলে আমাকে বলো, তারপর আমি করে দিচ্ছি। আমরা কি সলিউশনে ঢুকবো? Yes, sir. ওকে, এটা একটু ছোট করে ফেলি, পাশে রেখে দিলাম। এই আতিফ কই? বললো স্যার ফিজিক্স ক্লাস নেবেন, এবার আতিফ কই আছে? আতিফ আছো? ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে এক নাম্বার করবো। তোর আগে লিখে নিলাম যে গিভেন এ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইন্টু কে। এখন আমরা লিখবো therefore divergent of A
ইকুয়াল টু, দেখো তো ফর্মুলা অনুযায়ী ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ডেল বাই ডেল জেড অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হওয়ার কথা না স্যার? না, বলো এটা হওয়ার কথা না? Yes, sir. ওকে, এখন তো ডিফারেন্সিয়েশন আমরা জানি, তো আমরা ডিফারেন্সিয়েশন করব। তোমরাই বলো এইটাকে এক্স এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কে বলতে পারবা? এক্স স্কোয়ার ওয়াই কে এক্স 2xy. টু এক্স ওয়াই, চমৎকার, টু এক্স ওয়াই প্লাস এটাকে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2y. জিরো হবে না? আর তার পরেরটা করলে টু ওয়াই হবে নাকি? Yes, sir. Yes, sir. বলো এক্স ওয়াই কে জেড দিয়ে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। জিরো হবে, Sir, correct। 0. আর এটাকে করলে কি হবে? ওয়াই জেড কে করলে কি হবে? শুধু ওয়াই হবে, তাই না? আর জেড এক্স এ করলে শুধু এক্স হবে, তাই না? Yes, sir. Yes, sir. এখন এখন কি আসে তাহলে? ফাইনালি পাচ্ছি হচ্ছে টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস এক্স। এটা হচ্ছে একটা অ্যান্সার। খুব কঠিন কিনা বলো? অনেক কঠিন? বলো, অনেক কঠিন? No, sir. No, sir. এবার 2 নম্বরে আসো। 101-এ ডাইভারজেন্ট বের করবো, যেহেতু আমরা অলরেডি করে রাখছি, তো আমরা 2 নম্বরে জাস্ট 101 বসাই দিই যে ডাইভারজেন্ট অফ এ। স্যার প্রথম নাম্বারটা স্যার আপনি মাইনাসটা ব্যবহার করেননি কেন? ও আচ্ছা 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 আচ্ছা, কারেক্ট কারেক্ট। এখানে এখানে মাইনাস হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। আমি ভুল করছি স্যার, ঠিক করে নাও সবাই। তাহলে হচ্ছে ওয়াই প্লাস এক্স হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এবার ঠিক আছে। এই দেখছো আতিফ দেখছে, তোমরা দেখোই নাই। আমি যেটা ভুল করছি তোমরা দেখোই নাই। ওকে, যাই হোক, এখন ঠিক করে দিছি। ওকে, তাহলে 101 বসাবো, এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো, এক্স এর জায়গায় 1 বসাবো। তাহলে পাচ্ছি 2 মাইনাস 1 ইকুয়াল টু পাচ্ছি 2, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এখানে যদি বলতো যে এটা কি সিঙ্ক না সোর্স না সলিনয়েডাল, কি হবে অ্যান্সার? So, বলো তো। এটা সোর্স না? yes, sir. এটা সোর্স, কারেক্ট। এটা হচ্ছে সোর্স। ওকে, এবার 3 নম্বরে আসো। 3 নম্বরের জন্য আমাদের 1 নম্বর করা লাগবে, কারণ ডাইভারজেন্স তাকে বের করা লাগবে, তাই না? 3 নম্বরটা আমি এখানে করতেছি। 3, 3-এ কিছু জিনিস বলা আছে। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এই কথাটা বলা আছে। আর ওগুলা গুণ অবস্থায় আছে না? কোনটা স্যার? স্যার, যে ডাইভারজেন্ট এর যে 101 2 নাম্বার। না, এটা গুণ না তো। একটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর একটা ওয়াই এর ভ্যালু, আর আচ্ছা, একটা জেড এর ভ্যালু। কিন্তু ওরা তো আচ্ছা আচ্ছা। কমা কমা দেওয়া তো, কই গুণ দেখো, কই কমা দেওয়া মাঝখানে? স্যার না, ওই যে 2 ইন্টু 1 ইন্টু 0 লেখা না? হ্যাঁ, এই যে এক্স এর ভ্যালু 1 বসাইছি আর ওয়াই এর ভ্যালু 0 বসাইছি, গুণিত হবে। স্যার, তো জিরোর ভ্যালু মানে জিরোর সাথে গুণ দিলে 0 হয় না? ওহো, দেখছো 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 দেখছো। থ্যাংক ইউ রোজা। এটা তো তাহলে 0 প্লাস 0 মাইনাস 1 হবে। তাহলে এটা কি সিঙ্ক, তাই না? তাহলে কিন্তু এটা সিঙ্ক হবে। যদি জিজ্ঞেস করতো বলতাম এটা হচ্ছে সিঙ্ক। ওকে, ঠিক আছে।
তাহলে y এর ভ্যালু হচ্ছে, কোশ্চেনে বলছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 থেকে বড়, আর z এর ভ্যালু 0 থেকে ছোট। এইবার আমাকে বলছে যে ডাইভারজেন্ট অফ এ এটা কিরকম বলতে বলছে। আগে লিখে ফেলি 2xy প্লাস ওয়াই মাইনাস এক্স। এখন দেখো তো এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই এখানে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে ওয়াই থাকলো, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই, তাহলে ওয়াইটা কি 0 থেকে বড়, তাই না? which is greater than 0, therefore a is a source। আমি কি বুঝতে পারছি? 3 নাম্বারটা কিন্তু শেষ, ছোট্ট 3 নাম্বার করার আগে 1 নাম্বার করে নিতে হবে। ওকে, বুঝতে পারছেন স্যার? এই বাচ্চারা বলো, বুঝতে পারছো কিনা? Yes, sir. Yes, sir. তোমরা 4 নাম্বার কোশ্চেন একটু কারেকশন করো। 4 নাম্বার কোশ্চেনটা একটু কারেকশন করো। এখানে ফাইন্ড দ্য ভ্যালু না লিখে লেখো যে then express x in terms of y। ঠিক আছে, এটা ধরে লিখুন এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ ওয়াই। আমরা এখানেই করি অঙ্কটা। তো 4 নাম্বার করার আগেও তুমি ডাইভারজেন্স বের করে নেবা। তো যেহেতু আমাদের ডাইভারজেন্স বের করা আছে, আমাদের ডাইভারজেন্স অফ এ কত ছিল স্যার? 2xy প্লাস ওয়াই মাইনাস এক্স। তো যেহেতু সলিনয়েডাল, তাহলে এটা ভ্যালু হবে কত? 0। 2xy প্লাস ওয়াই মাইনাস এক্স লিখবা, সিন্স এ ইজ সলিনয়েডাল। ওকে, তাহলে এখন বলছে এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ ওয়াই। তাহলে এক্স এর এখান থেকে তুমি এক্স কমন নাও, যেখানে যেখানে এক্স আছে সেখান থেকে এক্স কমন নাও। তাহলে এক্স কমন নিলে আমি পাচ্ছি 2y মাইনাস 1, সাথে থাকতেছে ওয়াই। তাহলে ওয়াই কে এখানে নিয়ে আসো, 2y মাইনাস 1। তাহলে ফাইনালি আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি। স্যার ডাইভারজেন্ট এর ভ্যালু 0 লিখলাম কিভাবে? ওই যে এই যে সলিনয়েডাল বলা ছিল, যে ইফ এ ইজ সলিনয়েডাল। ও আচ্ছা স্যার, সরি। এই তো শেষ, এখানে অ্যান্সার। এক্স এর ভ্যালুকে ওয়াই তে রিপ্রেজেন্ট করলাম, এক্স এর ভ্যালুকে ওয়াই তে রিপ্রেজেন্ট করলাম। তো এই হচ্ছে একটা ডাইভারজেন্টের ম্যাথ। তো তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিব নাকি নেক্সট টপিকে যাবো বলো? বলো, করতে দিব ম্যাথ একটা? বাচ্চারা বলো, করতে দিব? কথা বলো, করতে দিব ম্যাথ একটা নাকি পরের ম্যাথ, পরের টপিকে যাবো? বলো একটা, বলো। HW দিন। ওকে, তাহলে আমরা এবার যাবো কার্ল। কার্ল,
আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ডাইভারজেন্স অফ এ ভেক্টর এ, এই ডাইভারজেন্স জিনিসটা কি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি বলো তো? ভেক্টর। তোমরা যে ডাইভারজেন্স বের করলা, এটা কি স্কেলার না ভেক্টর? বলো। হাবিব বলছে ভেক্টর, বাকিরা বলো। স্যার ভেক্টর। রোজা বলো। স্যার জানি না। কি বলছো? জানি না, জানি না বলছো? Yes, sir. আচ্ছা দেখো তো, আমরা যে ডাইভারজেন্স বের করলাম, এই সেই ডাইভারজেন্টে আমরা কি কোনো আই জে কে পাইছি? এই যে অ্যান্সার লিখলাম এখানে না আই জে স্যার। কে আছে, তাহলে তোমরা কেমনে এটার ভেক্টর বলতেছো বলো? তোমাদের আশিক স্যার পড়াইছে না যে দুইটা ভেক্টরকে যখন ডট প্রোডাক্ট করব তখন সেটা স্কেলার হয়ে যায়, সেটা হয়ে যায় এ বি কস থিটা, তখন কি সেটা ভেক্টর থাকে? তো ডাইভারজেন্ট মানে কি ডট প্রোডাক্ট না? তাহলে ডাইভারজেন্ট অফ এনি ভেক্টর রিপ্রেজেন্টস আ স্কেলার। ওকে, মাথায় থাকবে। দেখো আই জে কে ইয়েস নাই স্যার। তো, আই জে কে নাই তো, তুমি ভেক্টর কেমনে বলতেছো? আই জে কে নাই, কিন্তু এখন আমরা যে কার্ল বের করবো, এই কার্লের মধ্যে ভেক্টর থাকে। তো লেখো কার্ল, ডেফিনেশন আসলে এরকম লিখবা যে লেট এ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে and nabla equal to del by del xi plus del by del yj plus del by del zk. Then curl A represent করা হয় নাবলা ক্রস এ দিয়ে, যেটা বের করতে হয় এইভাবে আই জে কে একটা ম্যাট্রিক্সে ঢোকাবা, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, এখানে এ এক্স, এখানে এ ওয়াই, এখানে এ জেড। এটাই হচ্ছে কার্লের ডেফিনেশন। তবে এখানে আমরা ক্রস প্রোডাক্ট হইলো কেন? ওই যে তোমার ক্রস প্রোডাক্ট হলে কারণ একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই একটা ভেক্টরের নরমালি কার্ল আমরা কেন বের করি? কার্ল বের করি ভেক্টরটা রোটেশন দেখার জন্য। বলি একটা ভেক্টর কতটুকু লম্বা বা কতটুকু খাটো, বা একটা ভেক্টর লম্বা হচ্ছে না খাটো হচ্ছে বা হচ্ছে না, সেগুলো বোঝা যায় হচ্ছে ডাইভারজেন্স দিয়ে। আর কার্ল দিয়ে বোঝা যায় একটা ভেক্টর কিরকম ঘুরতেছে নাকি ঘুরতেছে না। আমাদের আর্থ ঘুরতেছে, তাহলে আর্থের কার্ল কেমন হবে? একটা ডান দিকে ঘুরলে কেমন হবে, বাম দিকে ঘুরলে কেমন হবে? তো কার্ল বের করা হয় রোটেশনের জন্য, ঠিক আছে? তো তোমরা তো স্কেলার ভেক্টর প্রোডাক্ট আশিক স্যার এতটুকু বলছে তোমাদের যে স্কেলার প্রোডাক্ট, সরি ভেক্টর প্রোডাক্টের সাথে ঘোরার একটা ব্যাপার আছে, ঘোরার একটা কানেকশন আছে। ক্রস প্রোডাক্ট যখন পড়াবো তখন আমরা বলে দিব। এখানে একটা নোট নিয়ে রাখো, সিম্পল একটা নোট আছে এখানে। ইফ কার্ল is equal to 0, that means A is irrotational. irrotational আর যদি কার্ল 0 না আসে
তাহলে ভেক্টরটা হবে রোটেশন। মাথায় থাকবে কোন একটা ভেক্টর রোটেশনাল কিনা এটা বের করার জন্য কার্ল লাগে। বুঝতে পেরেছি আমরা? Yes, sir. ওকে, আমরা একটা ম্যাথে যাই। কোশ্চেন দেখো, এখানে পয়েন্ট দেওয়া আছে। Find the position vector of P. Find the curl of the position vector of P. 3 number. Is P rotational? Yes, 4 number. Find OP লেখ। এখানে OP লেখ, পজিশন ভেক্টর নাম দিয়ে দিলাম আমি। Find curl OP at the point -1, 1. ওকে, তাহলে সবার আগে আসো 1 নাম্বার কিভাবে করব। যদি কখনো তোমাকে একটা পয়েন্ট দেওয়া থাকে আর যদি সেই পয়েন্টের পজিশন ভেক্টর বের করতে বলে, মনে রাখবা পজিশন ভেক্টর অফ P, OP ইকুয়াল টু হবে কিছু না, জাস্ট এগুলোর সাথে আইজে কে নিয়ে আসবে। সো অনেক সময় আইজে কে না থাকে না, দেখে ভয় পাওয়ার কিছু নাই, আইজে কে নিয়ে আসবে, এটাই হচ্ছে পজিশন ভেক্টর। ওকে, তাহলে পজিশন ভেক্টরটা বুঝাইতে পারলাম। বলো, পজিশন ভেক্টর ক্লিয়ার কিনা? Yes, sir. Yes, sir. আইজে কে চলে আসবে। এবার আসো 2 নাম্বার। এবার লাগবে আমার কার্ল, কার্ল ওপি। তাহলে ফর্মুলায় বসাই দিই, আই জে কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, নিচে হচ্ছে 2x ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স। ওকে, এখন দেখো আমরা যখন আই নিব তখন আমরা কি জানি যে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাই না স্যার? Yes, sir. এখন একটু বুদ্ধি করে দেখো তো, আমি যদি ডেল বাই ডেল ওয়াই এর সাথে এটা করি তাহলে ভ্যালু কত আসবে? 0. এক্স্যাক্টলি, এটা 0 আসবে। মাইনাস যদি এটা করি
জিরো। এটাও জিরো আসবে, জিরো। এরপরে মাইনাস জে, যখন জে নিব তখন আসবে এটার সাথে এটা মাল্টিপ্লাই আর এটার সাথে মাল্টিপ্লাই, তাই না? কথা ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমি যদি এইটা করি তাহলে দেখো তো, জিরো প্লাস জেড আসে না? এক্স দিয়ে যেটাকে ডিফারেন্সিয়েট করো, জিরো প্লাস জেড আসে কিনা? কুইক বলো, সময় চলে যাচ্ছে। ইয়েস স্যার। আর যদি এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? জিরো। জিরো। তাহলে মাইনাস জিরো প্লাস কে ইন্টু, আর একটু বাকি। তো যখন কে ইন্টু করবো তখন আসবে হচ্ছে এটা ইন্টু এইটা আর এটা ইন্টু এটা, তাই না? তো খেয়াল করো তো, এটা দিয়ে এটা করলে কত আসবে? দুইটাই জিরো আসবে। এটাও জিরো আসবে, এটাও জিরো আসবে। তাহলে জিরো মাইনাস জিরো, তাহলে আলটিমেটলি আমার সব জিরো হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে মাইনাস জেড জে, তাই না? মাইনাস জেড জে আসছে। ওকে, 2 নাম্বার শেষ। এখন দেখো কি বলছে 3 নম্বরে, ইজ ওপি রোটেশনাল? ওপি কি রোটেশনাল কিনা বলো, 3 নাম্বার কি হবে অ্যান্সার? ইয়েস হবে না নো হবে? সিন্স কার্ল ওপি ইজ নট ইকুয়াল জিরো, আমার কার্ল ওপি কি জিরো আসছে? তো স্যার। দেয়ারফর ওপি ইজ রোটেশনাল, ঘুরতেছে। ওকে, আর 4 নাম্বার তোমরা নিজেরা করবে। তাহলে আজকে স্যার এটুকু থাকলো, নেক্সট ক্লাসে আমরা আরো আলোচনা করবো। ওকে, গুড বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার।